গুড মর্নিং। আমরা দেখতে পাচ্ছি এই সিটি স্ক্যানটাতে রাইট প্যারাইটোফ্রন্টাল এরিয়া বা ফ্রন্টোপ্যারাইটাল এরিয়া অ্যাফেক্টেড হয়েছে, অর্থাৎ রাইট মিডিয়াল সেরেব্রাল আর্টারি পারফিউশন এরিয়াটা অ্যাফেক্টেড হয়েছে। তো এত বড় একটা স্ট্রোক দেখেন, এটা হলে কিন্তু আপনার পেশেন্টের স্লারিং অফ স্পিচ কিংবা স্পিচ ইনভলভ হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু এখানে দেখেন আমাদের পেশেন্ট কিন্তু অলরেডি ওরিয়েন্টেড এবং সে কথা বলতে পারছে। কাকা, আপনার নাম কি যেন? জোরে বলেন। আবুল কালাম। আবুল কালাম। তার মানে ওনার স্পিচ কিন্তু একদম ঠিক আছে। তো কেন ওনার স্পিচটা ঠিক আছে? কারণ আমরা যদি দেখি পেশেন্টের, আমরা জানি যে আমাদের ব্রোকাস এরিয়া কোথায় থাকে, ডোমিনেন্ট প্যারাইটাল লোবে। তো উনি যেহেতু ডান হাতিদের ডোমিনেন্ট লোব থাকে হলো লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার। সো এখানে তো লেফট মিডল সেরেব্রাল আর্টারি এরিয়া অ্যাফেক্টেড হয় নাই, হয়েছে রাইট মিডল সেরেব্রাল আর্টারি এরিয়া। সো এই ক্ষেত্রে আমাদের ব্রোকাস এরিয়াটা কিন্তু স্কেপ হয়েছে। সো এই জন্য এখানে আমাদের স্পিচটা কিন্তু অ্যাফেক্টেড হয় নাই।